আসসালামু আলাইকুম। আশা করি সবাই বুঝতে পারছেন আমি কোথায় আছি। এটা যমুনা ফিউচার পার্ক। ভিতর থেকে তো আর ভিডিও করতে দেয় না, আমি বাহির থেকে একটা ভিডিও করলাম। এই বাহির থেকে সামনে এখানে যেহেতু একটা আসলে লোকজনের ফিল করে যে এটা যমুনা ফিউচার পার্ক, এই ছবিটা মোটামুটি সবার কাছে থাকে। এখন একটু বিষয় শেয়ার করি। আজকে ফাইল জমা পড়েছে 400-র মতো, আজকে ফাইল 400-র মতো জমা পড়েছে। যেটা আমি আপডেট একটু নিলাম যে হাইকমিশন থেকে কিছু ফাইল সরাসরি এখানে পাঠিয়ে দেয়, 40-45টা ফাইল পাঠায়, আজকে সেখান থেকে 90টা ফাইল পাঠাইছে। আর স্লটগুলো অন্য দিনের চেয়ে 70-80টা স্লট বেশি আসছে, 70-80টা স্লট বেশি আসছে। অন্য সময় যেটা হয় 150-200 হয়, 200-র মতো হয়। আর আজকে যেটা মানে এই পাশ মিলে, তাছাড়া আজকে আবার রবিবার সোমবার রোববার আজকে শুক্র শনি 2 দিন একটা চাপ ছিল, সেই চাপের লোকগুলো এখন রোববার এসে জমাতে। কালকে বোঝা যাবে কালকে কেমন হয়। কালকে যদি পরিমাণ বাড়ে তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে মানে যে তাদের প্ল্যান ছিল স্লট বাড়ানো সেটা বাড়াচ্ছে। আপনারা ট্রাই করে দেখুন, হয়তো বা হয়ে যেতে পারে। কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো নিয়ে স্লট নেওয়ার, কিছু টেকনিকগুলো নিয়ে আমি আর একটা রিভিউ দিব, একেবারে প্র্যাকটিক্যাল রিভিউ দিব। সেটা আমি আজকে আসছি একটা রিভিউ দেওয়ার জন্য, সেটা আমি আপনাদেরকে জানাবো, দেখাবো, ঠিক আছে। আর আপডেট হলো যে এখানকার আরেকটা আপডেট, মানে যাদের পাসপোর্ট জমা পড়ছে তাদেরগুলো আলহামদুলিল্লাহ যা ভিসা হচ্ছে। আমি আজকে 7-8 জনের দেখলাম, ওরা পাসপোর্ট সংগ্রহ করতে আসছে, ওদের ভিসা কিন্তু হয়েছে। ওদের যেহেতু ভিসা হয়েছে, তার মানে যারা জমা দিচ্ছে এমার্জেন্সি বেসিসেই জমা দিচ্ছে, ওদের ভিসাগুলো মিস হচ্ছে না। যেহেতু মিস হচ্ছে না, ওই ক্ষেত্রে আপনারা যারা জমা দিবেন। আর আরেকটা বিষয় বলি, যাদের প্রয়োজন না, ঘুরতে যাবেন, তাদের এখন এই মুহূর্তে জমা দিয়ে, যাদের এমার্জেন্সি রোগী তাদের চাপটা বাড়িয়েন না, তারা যেন মানে চিকিৎসার অভাবে যেন কেউ কোনো হতাহত না হয়, সেটা হচ্ছে বিষয়। আর আরো একটা বিষয় বলি যে অনেকেই বলবে যে ভাই বাংলাদেশে কি চিকিৎসা নাই, আছে, থাকবে না কেন, অবশ্যই আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা যখন বাংলাদেশের ট্রিটমেন্টগুলো প্রপার ওয়েতে না পাই, বাধ্য হয়ে ইন্ডিয়া যাই। ইন্ডিয়া হচ্ছে পাশের দেশ, অল্প খরচে ভিসা হয়, অল্প খরচে ট্রিটমেন্ট হয়। কিন্তু থাইল্যান্ডে যদি যাই, এইটাই যদি যদি 5 লাখ খরচে ইন্ডিয়াতে, থাইল্যান্ডে গেলে 30 লাখ খরচ হবে। এত খরচ করে এত পার্থক্য যে মানুষ আসলে যেতে পারে না, সেটা হয় না, হয়ে ওঠে না, এই হচ্ছে বিষয়। আর যদি কোনো আপডেট থাকে আমি জানাবো। যেহেতু পরিমাণ বেশি, আমি কিন্তু থাম্বনেল দিয়েছি, দেখুন থাম্বনেলে কিন্তু ওখানকার ছবিতে অনেক লোক, প্রায় 400 লোক হবে। আমি যেটা গুনলাম, আমরা যে সারিতে বসছি ওখানে প্রায় 200 ছিল, আর পাশেরটায় 200, সব মিলে 400+ হবে আমার মনে হলো। তারপরেও হয়তো একটু এদিক সেদিক হতে পারে, আমি জানি না। এখানকার যারা আছে তারা তো কেউ সঠিক তথ্য দেয়নি ওইভাবে। তবে নিজে যেটা দেখলাম, ওদের সিরিয়াল দেখলাম, একটা সিরিয়ালে তো আমি যখন 66 নাম্বার জমা দেই তখন সিরিয়াল দেখলাম 200 সামথিং, কিন্তু 120টা না 25টা সিরিয়াল তখন দেখছিলাম। কারণ একটা পাসপোর্ট সিরিয়ালের এগেনস্টে 3-4টা পাসপোর্ট জমা পড়ে।